কুচবিহারের মদনমোহন মন্দির। কুচবিহারে মদনমোহন মন্দির, এই মন্দিরটি একটি ঐতিহ্যপূর্ণ মন্দির। এই মন্দিরে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। মূল মন্দিরের আশেপাশে অনেক মন্দির রয়েছে। কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি 1885 সাল থেকে 1889 সালের মধ্যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরের প্রবেশের টাইম সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। কোচবিহারের রাসমেলা খুব বিখ্যাত, আর এই রাসমেলার সূচনা হয় এই মন্দির থেকেই। দোল উৎসবের সূচনাও এই মন্দির থেকেই হয়। আমরা গিয়েছিলাম দোলের সময়। এখানে এই মন্দিরে সবসময় অবারিত দ্বার, প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। বাঁ দিকের মন্দিরগুলোর মধ্যে রয়েছে কালী মন্দির। সবার আগে কালী পুজো হয়, আর তারপরে হয় গোপালের পুজো। কোচবিহার শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই মদনমোহন মন্দিরটি। এই মন্দিরটি 7 বিঘা 13 কাঠার উপরে নির্মিত হয়। এখানে দুটি মদনমোহন আছে, একটি ছোট এবং একটি বড়। বড় মদনমোহনটি ভক্তরা সব প্রতিদিনই দর্শন পেতে পারেন, কিন্তু ছোট মদনমোহন বিগ্রহটি কেবলমাত্র বছরে 3 দিন দর্শন পাওয়া যায়। এই মূর্তিটি অষ্টধাতুর তৈরি, মানে মদনমোহন মন্দিরের মূর্তিটি। এখানে রাধা ও কৃষ্ণের একই অঙ্গের 2 রূপ। রাজা নৃপেন্দ্র নারায়ণের সময়ে অসম থেকে এসেছিলেন বৈষ্ণব গুরু শঙ্করদেব। এখানে পুজোতে সন্দেশভোগ বা অন্নভোগ দেওয়া যায়। বিয়ে, অন্নপ্রাশন এবং উপনয়নের মতো অনুষ্ঠানও এখানে হয় মদনমোহনকে সাক্ষী রেখে। রথের আগে মদনমোহনের স্নানযাত্রা দেখতেও ভক্তরা এখানে আসেন। শঙ্করদেবী বলেন, মদনমোহনের একই অঙ্গে 2 রূপ, রাধা এবং কৃষ্ণ। তাই এখানে রাধাকে আলাদা করে দেখতে পাওয়া যায় না। আজ তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।